দেবাশিস, আমি একটু প্রথম থেকে শুরু করি। কৃষাণু, আজকেও কৃষাণুকে নিয়ে আমাদের পার্টিতে আলোচনা হচ্ছিল, কারণ আমরা মিডিয়া ডিপার্টমেন্টে বসছিলাম। ও একসময় আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট দেখতো, তো যার জন্য ইট ইজ ভেরি ন্যাচারাল যে কৃষাণু মিডিয়া কি বলতে পারে, তুমি লোডেড কোয়েশ্চেন করবে কি না, বউ পেটাচ্ছ কিনা ইত্যাদি ইত্যাদি। কৃষাণু হাসছে, কিন্তু এটা বলতে গিয়ে কৃষাণুকে এত এক্সাইটেড হতে সত্যি আমি দেখিনি, মুখ চোখ লাল হয়ে গেল। তার মানে আমি এটা বুঝতে পারছি, যেহেতু কৃষাণু আমার ব্যক্তিগত বন্ধু, আমি বুঝতে পারছি যে কৃষাণু ভীষণ ডিস্টার্বড হয়ে গেছে এই জিনিসটাকে ডিফেন্ড করতে গিয়ে। আমি কোনো রকম কোনো ইমোশন ছাড়া আমি কয়েকটা ফ্যাক্ট স্টেট করতে চাই। এক নম্বর হচ্ছে যে আজকে অভয়া, তোমরা যাকে কাদম্বিনী বলছো, তার বাবা মা একটা অদ্ভুত স্টেটমেন্ট করেছেন যে তারা যে গাড়িতে বেরোচ্ছিলেন, যে গাড়িতে করে এসছেন, সেই গাড়ি পুলিশ নোট করে রেখেছে এবং তাদের বক্তব্য অনুযায়ী প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে তাদের হ্যারাস করা হয়েছে যাতে তারা এখানে না পৌঁছতে পারে। গতকাল কুণাল ঘোষের যে বক্তব্য, কুণাল ঘোষ তো বিশাল অ্যাস্ট্রোলজার, উনি ভবিষ্যৎবাণী করে ফেললেন যে যেন না বেরোয়, অমুক বেরোয়, তমুক বেরোয়। আমি মানলাম কুণাল ঘোষ অনেক কিছু জানে, অনেক আগে থেকে অনেক কিছু জানে, যেমন উনি জানেন মমতা ব্যানার্জি কতটা জানে। এই পুরো আন্দোলনটা, আজকের যে আন্দোলনটা, এটা কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করা হয়েছিল এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মানুষকে আহ্বান জানানো হয়েছিল এবং জানিয়েছিল কারা, এটা উদ্যোক্তাটা কারা পুলিশ খুঁজে পায়নি ঠিকই, কিন্তু এরা বহুবার বহু রকম মিডিয়ায় আমরা প্রত্যেকে এটা নিয়ে আলোচনা করেছি যে কাদম্বিনীর বাবা মা ডাইরেক্টলি এই জিনিসটাকে উদ্যোগ দিয়েছেন। এবং হ্যাঁ, আমাদের অসংখ্য লোক ছিল, আমাদের কার্যকর্তা ছিল, আমাদের নেতারা ছিলেন, আমাদের, কিন্তু কেউ তারা বিজেপির আইডেন্টিটি ছাড়াও তো আমরা মানুষ, আমাদেরও তো একটা মন আছে, আমরাও তো বিচলিত হয়েছি। যেমন তৃণমূলের অনেকে নাকি ভীষণ বিচলিত হয়েছিল, অনেকে রেজিগনেশনও দিয়ে দিয়েছিল। সেই রকম এক দুজন মানুষ যারা এইটার উদ্যোক্তা, তারা কুণাল ঘোষের কথা টিভিতে শুনে আসবে না, বাড়িতে বসে থাকবে, কারণ বিচার চাইছে তাদের মেয়ের জন্য। এটা একটু ভাবাটা একটা অদ্ভুত ব্যাপার না? তৃতীয়ত, মোস্ট ইম্পর্টেন্টলি, ডেফিনেটলি আমি কৃষাণের সঙ্গে একমত, আজকে পুরো কার্যক্রমটাই ছিল আইন অমান্য করা। এটা ছিল আইন অমান্য করা, ছিল নবান্ন যাচ্ছিল, এখন বিকেলে বোধহয় কালীঘাটে থাকছিল, সেটা ন্যাচারালি পুলিশ রিট্যালিয়েট করবে, আমি তাও মেনে নিলাম। কিন্তু পুলিশ যদি 2 ফুট না কফিট গর্ত খুঁড়ে লাগিয়ে দেয়, ব্যারিকেড লাগিয়ে দেয়, পুলিশ লাঠিচার্জ করছে কিরম নৃশংসভাবে, তাহলে সেই পুলিশের কাছে আমার প্রশ্ন যে আপনারা আপনাদের গাড়ি জ্বালাচ্ছিল, আপনাদের বাইক জ্বালাচ্ছিল, আপনাদের লোককে পেটাচ্ছিল, আপনাদের এসআইকে গালাগালি করছিল, তাদের বিরুদ্ধে আপনারা তাহলে করেন না কেন? তাহলে আমাদের এটা ধরে নিতে হবে পশ্চিমবঙ্গবাসীকে যে পুলিশ মন্ত্রী, যিনি স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি চালিত করেন এবং কাঠপুতুলের মতন, পাপেটের মতন পুলিশ সেই অনুযায়ী আচরণ করে। এটা দেখো পুলিশের হেরিটেজ, আজকে এত বছরের পুলিশ যে রুলিং পার্টি তার পরে থাকে। ইয়েস, দে আর সাপোজ টু ডিফেন্ড দ্য গভর্নমেন্ট, এই জন্য গভর্নমেন্টের বিরুদ্ধে যে কোনো আন্দোলন পুলিশ ইজ সাপোজ টু ক্রাশ, আমি সেটা মেনে নিলাম। কিন্তু তাই বলে সেই পুলিশ কোথায় যায় যখন মুর্শিদাবাদের রায়েট হয়, রায়েটও বলবো না, একতরফা হিন্দুদের বেচে 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 খুন করা হয় এবং তাদের বিতাড়িত করা হয়, পুলিশ দাঁড়িয়ে তাদেরই গাড়ি চলছে সেটা দেখে। দেবাশিস, তুমি কুচবিহারের কথা বললে, হ্যাঁ, তৃণমূলের শুট আউট হয়েছে। গতকাল রাহুল সিনহা, মাননীয় রাহুল সিনহার সঙ্গে আমি প্রেস করেছি বিজেপি অফিস থেকে, তোমাদের প্রীতিশও ছিল চ্যানেলে, তো তোমাদের ক্যামেরাও ছিল ওখানে। কুচবিহারে বিজেপির নেতার প্রেগন্যান্ট কন্যাকে, 8 মাসের প্রেগন্যান্ট, তাকে লাথি মেরে, এমন লাথি মেরেছে, এমন মার মেরেছে, তার মিসক্যারেজ হয়ে গেছে এবং সেই মেয়েটা অত্যন্ত কষ্টে এখন আছে, অত্যন্ত মানে মেডিকেল, তার বিশাল এমার্জেন্সি চলছে, শারীরিকভাবে, মানসিকভাবে, মানে অলমোস্ট ফুল টার্ম বেবি ক্যারি করেছে 8 মাস অবধি। তৃণমূলের অসভ্যতা, বর্বর ব্যবহারের জন্য সে আজকে মানে সন্তান, তার প্রসবই হলো না, পেটের মধ্যে সন্তান মারা গেল, এইরকম অবস্থা তৃণমূল করেছে। আজ আমরা কি দেখলাম?
কাদম্বিনীর মা কাঁদতে কাঁদতে বলছে 1 বছর আগে আমার মেয়েকে মেরেইছিল। দ্যাট ইজ নো আদার এক্সপ্লেনেশন টু দিস। কর্মরত ডাক্তার, রাজ্য সরকারের হসপিটালের মধ্যে এরম নৃশংস খুন হয়। কি হয়েছিল, কে মেরেছিল, কজন ছিল, সেটা তো অনেক পরের ইনভেস্টিগেশন। বাট দ্য ফ্যাক্ট দ্যাট শি ওয়াজ অন ডিউটি ইন হার হসপিটাল, যেখানে সবচেয়ে মানুষের মানে আজকে তুমিও এটা তোমার কর্মের জায়গা, কর্মভূমি, সেখানে তোমার সবচেয়ে সেফ ফিল করার কথা, সেইখানে খুন হয়েছিল সে, আর এরম নৃশংসভাবে। তার বাবা মা আজকে বলছে যে গত বছর আমার মেয়েকে মেরেছিল, আজকে আমাদের মেরেছে। এইটা কত বড় লজ্জার একটা রাজ্য সরকারের জন্য। আমি যদি এও মেনে নিই যে পুলিশ এলোপাতাড়ি লাঠিচার্জ করেছে, কিন্তু পুলিশ ওদের দেখতে পায়নি, একদম ডাইরেক্টলি মাথায় আলু হয়ে গেছে, শাখাপলা ভেঙে গেছে। তো আমরা সবাই শতরূপাদি, আমার কথা হচ্ছে পুলিশ সেই সময় তথ্য প্রমাণ লোপাট করেছে কারণ না কারণ নির্দেশ, এটা তো আমাদের সবার অবস্থান ছিল। আমার কথা হচ্ছে সেই জায়গাটাকে খুঁজে বার করবার জন্য সিবিআইকে দেওয়া হলো। খুব স্বাভাবিক মানুষ প্রশ্ন করবে যে হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট আউটকামস। সিবিআই এর এই যে দীর্ঘ তদন্ত, প্রায় 10 মাসের উপরে তদন্ত করলো, সিবিআই ঠিক কি বার করতে পারলো, নাকি সবটাই প্রামাণ্য নথি এমনভাবে ডিলিটেড হয়ে গেল যে যার জন্য আর কিছুই খুঁজে পাওয়া গেল না? তাহলে সিবিআই কেন বলছে আমরা আজকে যে মামলা ছেড়ে দেবো? দেবাশিস, আমি সিবিআই এর প্রবক্তা নই, কিন্তু তাও আমি বলবো বিজেপির প্রবক্তা হই। আমি নাগরিক হিসেবে এক্সপ্লেনেশন চাইছি। সিবিআই যে বিজেপির মানে হাতের পুতুল, আমি সেটাও বলছি না, একদমই বলছি না। আমি বলছি তোমায়, আমি যেহেতু সিবিআই প্রবক্তা নই, আমি সিবিআই এর ডাইরেক্টলি উত্তর দিতে পারবো না, কিন্তু আমিও নাগরিক হিসেবে, বিজেপি স্পোকসপারসন হিসেবে, ভারতীয় জনতা পার্টির বহু বছরের মেম্বার, আমি এখন ন্যাশনাল কাউন্সিল মেম্বার হয়ে আমি বলছি, আমরা অত্যন্ত মানে উদ্বেগে ভুগছি যে কেন এই একটা সিবিআই অফকোর্স ম্যাজিশিয়ান নয়, যেখানে একেবারে সিস্টেম্যাটিক্যালি ফরেন্সিক এভিডেন্স সমস্ত কিছু লোপাট করে দিল পুলিশ ওই 4 দিনের মধ্যে, তারপরে তাকে আনা হলো। তারপরেও আমাদের কিছু প্রশ্ন আছে। সিবিআই তো যথেষ্ট ক্রেডিবল এই ক্ষেত্রে। না, এক সেকেন্ড, আমাদেরও প্রশ্ন আছে। যেমন ধরো, সিবিআই কেন সন্দীপ ঘোষকে কেন কোয়েশ্চেন করলো না, একটা ইন্টারোগেশন হয়নি কেন? সিবিআই ওই যে 4 জন বন্ধু যারা খাবার অর্ডার দিয়েছিল ওই শেষ মুহূর্তে, কেন তাদের প্রশ্ন করে? এগুলো কিন্তু বিজেপির তরফ থেকেও আমরা প্রশ্ন করেছি সিবিআইকে। তো এখন যদি ওর বাবার মানে কাদম্বিনীর বাবার স্টেটমেন্ট অনুযায়ী সিবিআই নাকি উইথড্র করতে চাইছে, তো আমরা ইকুয়ালি পারপ্লেক্সড যে সিবিআইকে কোর্ট আদেশ দিয়েছিল এবং সিবিআইকে কোর্ট ভৎসনা করেছে, তোমাদের কাগজ কোথায়, তোমরা কেন অ্যাপিয়ার করো না? সো देयरफॉर আমরাও ইকুয়ালি কনসার্ন যে হলোটা কি। ঠিক, এবং এই শতরূপাদির সঙ্গে গলা মিলিয়ে বলি যে সঞ্জয় রায় শুনানি হচ্ছে শিয়ালদা কোর্টে, সেখানে আইনজীবী উপস্থিত থাকেনি। আপনি ভাবতে পারছেন? উধাও তারা, মানে এত ক্যাজুয়াল একটা তদন্ত প্রক্রিয়া নিয়ে, এত বড় একটা তদন্ত প্রক্রিয়া, এই মানে কাদম্বিনী খুন সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ করেছে। আমি তো ওই ডক্টর রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, আজিজুল্লাহ রয়েছেন, সবাই সেই সময় থেকে ক্রমাগত প্যানেল করছে। এত বড় ধরনের আন্দোলন আমরা তাবৎকালে দেখেছি কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমি দ্রুত ফিরে আসবো, কিন্তু আবার আরেকটা খুব হতাশার বিষয়, কাদম্বিনীর বাবা মা একাধিকবার, শতরূপাদি এক্ষুনি চিৎকার করে উঠবেন হয়তো, বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা দেখা করতে পারেননি, অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর সময় হয়নি। আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে ভাবতে হবে যে একজন বাংলার মেয়ে চলে গেল, যাকে নিয়ে এত বড় আন্দোলন হলো, আদতেও বিজেপি না মানে দেশের, আমি বিজেপি সিবিআই আমি কিচ্ছু বলছি না, উনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি অমিত শাহকে মনে করি যে তার একটা চেয়ার আছে। একটা স্টেটমেন্ট বলছি, একটা লাইন বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলেছেন যে এটা অন্য জায়গায়, মানে এইখানে নয়, ওনাকে অন্য কোনো চ্যানেল জিজ্ঞেস করেছিল যে আপনি কেন দেখা করলেন না। উনি কিন্তু একটাই কথা বলেছিলেন যে এখন এটা বিচারাধীন, সুপ্রিম কোর্ট অবধি চলে গেছে, সেইখানে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছি, তোমরা যেহেতু জিজ্ঞেস করছো, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য